দেখো বন্ধুরা, আজকে আমি ভোলা মাছ কলা পাতা দেবো। এখানে বড় ভোলা, এই যেখানে 8 পিস ভোলা মাছ নিয়েছি, পরিমাণ মতন হলুদ, নুন, আর এখানে জিরে বাটা, তার সঙ্গে 2-4টে সর্ষে দিয়ে বেটে নিয়েছি, শিলে বেটে নিয়েছি। এটা কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতন চিনি, আর একটু সামান্য কাশ্মীরি রেড চিলি নিয়েছি। এরপরে না এখানে আমি বেগুন কুচিয়ে নেব। এই রান্নাটা বেশ আমার ঠাকুমা খুব ভালো করতো। আমার ঠাকুমা বাংলাদেশ নোয়াখালীর মানুষ ছিল, তো ঠাকুমার পদ্ধতিতে আজ রান্নাটা করব। দেখুন, খুব ভালো হয় খেতে। এটা আমার মাও করে, মায়ের কাছে যখন যাই মাও করে, তো আমিও মাঝে মাঝে করি। আজকে আবার করছি, আপনাদের দেখাচ্ছি ভিডিওটা, দেখুন খুব ভালো লাগবে। এই যে বেগুনও দিয়ে দিলাম, এবার সর্ষের তেলও দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মেখে নেব। হাত দিয়ে মাখতে হবে, এগুলো হাত দিয়ে ছাড়া ভালো হয় না, হাত দিয়েই ভালো করে মাখতে হবে। যেটা আমার মাখা হয়ে গেছে, গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে ভালো করে কলা পাতা ভালো করে দিয়ে নেব। কলা পাতাটা দিয়ে নিলাম, এবার মাছগুলো সাজিয়ে দেবো। সাজিয়ে দিয়েছি, আবারও তেল দিয়ে দেবো একটু। এই মাছে রান্না করতে একটু তেলটা একটু বেশি দিলে ভালো হয় স্বাদ। এবার চারিদিক দিয়ে পাতাগুলো মুড়িয়ে আমি ঢেকে দেবো। ব্যাস, পাতাটা মুড়িয়ে আমি ঢেকে দিলাম, গ্যাস কমিয়ে দেবো, এটা আস্তে আস্তে হবে। এবার দেখুন, এই যে পাতাটার এর মধ্যে খুলে আমি একটু উল্টেও দিয়েছিলাম মাছটা, আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি 1 মুঠো। ধনেপাতাটা অবশ্যই দেবেন, এই মাছে ধনেপাতা দিলে ভীষণই ভালো লাগে। এটা কিন্তু আমার হয়ে গেছে, দেখুন এই দেখুন তার সাইডে তেল তেল ভেসে গেছে। এই যে সবই সেদ্ধ হয়ে গেছে, বেগুন টেগুন দেখুন সবই সেদ্ধ হয়ে গেছে। আর ধনেপাতাটা একটু উপরে দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে একটা এটা মিশে যাবে গন্ধটা, এর সঙ্গে বেশ খেতে বেশ ভালো হবে। হ্যাঁ দেখুন, এখনও ফুটছে, এই যে তেল তেল ভাব হচ্ছে, এই একটু রসা রসা পোড়া পোড়া নিচটা পোড়া পোড়া হবে, অথচ বেশ এরকম তেল তেল থাকবে। এই দিয়ে বেশ পুরো ভাত কিন্তু খাওয়া হয়ে যায়, খেতে ভীষণই ভালো লাগে। তো এটা আমার কিন্তু পুরোপুরি ভাত খাওয়ার জন্য পুরো রেডি। এটা আলাদা করে কলা পাতা দিয়ে উল্টানোর কোনো দরকার নেই। তো এটা আমি এমনি মাঝখানে মাছগুলো একবার উল্টে উল্টে দিয়েছিলাম। তো এটা কিন্তু অনেকটা সময় লাগলো, 1/2 ঘন্টা কিন্তু সময় লাগলো। গ্যাস কমিয়ে আমি রান্না করলাম, 1/2 ঘন্টা সময় লাগলো। এই উপরে একটা পাতা দিয়ে দিয়েছিলাম। কলা পাতার গন্ধ যত হবে ততই খেতে স্বাদ লাগে কিন্তু। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম, এটা ভাত খাওয়ার জন্য পুরোপুরি রেডি। এখন আমি ঢেকে রাখছি। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। অবশ্যই বাড়িতে এইভাবে করে খাবেন, খুবই ভালো লাগবে, ভীষণই ভালো লাগে। তাহলে আজ এই পর্যন্ত।